2025 সালে স্লোভেনিয়ার আপনার বেশ কিছু পরিবর্তন আসছে। স্যালারি বৃদ্ধি, ওয়ার্ক পারমিট এবং টিআরসি কার্ডের মেয়াদ বৃদ্ধি এবং সেই সাথে কিছু চেঞ্জেস যে জিনিসগুলো আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। এখন আবার নতুন করে দেখা যাচ্ছে আপনার স্লোভেনিয়ার জন্য অনেকটা সময় লাগতেছে ওয়ার্ক পারমিট আসতে এবং আপনাদের ভিসা প্রসেসিং এর জন্য ইন্ডিয়া যেতে হবে। অনেকে বলতেছেন যেতে হবে না, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে। কেউ বা আবার ভুগতেছেন যে এক্স্যাক্টলি আপনাদের কোন ভিসাটা লাগবে, অ্যাকচুয়ালি আপনি ইন্ডিয়ায় যাওয়ার জন্য মেডিকেল ভিসা হবে নাকি ভিজিট ভিসা হবে, এই নিয়ে আপনারা দ্বিধা সংতস্ত। এবং বাংলাদেশের চাটুকার বিজ্ঞাপনের তো কোনো অভাবই নেই। সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা কি করলে ভালোভাবে আপনারা স্লোভেনিয়াতে আসতে পারবেন। তার কারণ স্লোভেনিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ 100% বলা চলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের একটা ভিডিও, তার কারণ সবাই আমাকে বলতেছেন স্লোভেনিয়া আপডেট দেওয়ার জন্য। স্লোভেনিয়া নিয়ে আসলে আমি আমার বিগত দিনে অনেকগুলাই ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। বাট এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব 2025 সালে এমতো অবস্থায় মোটামুটি আপনার অনেক কিছু পরিবর্তন হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, টিআরসি কার্ডের ক্ষেত্রে, ভিসা নীতিতে। এবং সেই সাথে দেখা যাচ্ছে আপনার অনেকে বলতেছেন ইন্ডিয়াতে যেতে হবে না, বাংলাদেশ থেকে কার্যক্রম করতে পারবেন। অনেকে আবার ভীত সন্ত্রস্ত হচ্ছেন যে আপনারা কোন ভিসা ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করবেন, সেই সাথে এদেশের ভিসা রেশিও কেমন এবং স্যালারিগুলো কি কি এবং কি কি ভালো অপরচুনিটিস বর্তমানে চলতেছে সেই বিষয়গুলো নিয়ে। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা স্লোভেনিয়া যাবেন তাদের জন্য, অথবা ইউরোপের আপনারা এমন একটা দেশ খুঁজতেছেন যেটা আপনার ড্রিম কান্ট্রি, ইউরোপ আশাটাকে পূর্ণ করে। তার কারণ স্লোভেনিয়ার ভিসা রেশিও 100-100 বলা চলে। সো আশা করি নাটের ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে নতুন যে চেঞ্জেস গুলো আসছে সেই বিষয় নিয়ে। ফার্স্ট অফ অল আমি বলবো আপনাদের পারমিটের যে বিষয়টা। দেখা যাচ্ছে বিগত দিনে আপনাদের কি হতো, স্লোভেনিয়া থেকে যে সকল কন্ট্রাক্ট গুলো আসতো বা জব অফার লেটার গুলো যে আসতো বা পারমিটটা যে আসতো, সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার 1 বছরের হতো। তার কারণ হচ্ছে আপনার যে জব কন্ট্রাক্টটা সেটা দেখা যাচ্ছে কারো 6 মাস, কারো বা 9 মাস বা কারো বা 1 বছর হতো এরকম। বাট এখন থেকে আপনার কোম্পানি চাইলে আপনাকে 2 বছরের ওয়ার্ক পারমিট দিতে পারবে। এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর। তার কারণ দেখা যাচ্ছে ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে আমাদের পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে, অনেকে এম্বাসি ফেস করতে পারতেছে না। সেক্ষেত্রে এখন আপনি বাড়তি একটা সময় পাবেন। তবে এটা একটা নিয়মের আওতাধীন। এই বিষয়টা বা এই নিয়মটা কাদের জন্য প্রযোজ্য হবে? এই নিয়মটা তাদের জন্য প্রযোজ্য হবে যাদের আপনার কন্ট্রাক্ট বা জব অফার লেটারটা যেটা আমরা বলি, সেই জিনিসটা যাদের 1 বছরের বেশি সময়ে আসবে তাদের। আপনারা চাইলে আপনাদের এজেন্সিকে বলতে পারেন, আপনার এজেন্সি যে কোম্পানি থেকে আপনার এই জব কন্ট্রাক্টটা নিয়ে আসবে, জব অফার লেটারটা নিয়ে আসবে, তারা যেন 1 বছরের অধিক সময়ের গুলা নিয়ে আসে। এটা হতে পারে আপনার 1 বছর 5 মাস বা 2 বছর বা 1 বছর 6 মাস এরকম। যদি আপনার জব কন্ট্রাক্টের মেয়াদটা 1 বছরের বেশি হয় তাহলে আপনি 2 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। তার মানে এই না যে বিগত দিনে যে আপনারা 6 মাস বা 9 মাসের যে জব কন্ট্রাক্ট পেতেন এগুলো ফেক না, এগুলোও থাকবে। বাট আপনারা চাইলে এই জিনিসটাকে এইভাবে নিয়মে পরিবর্তনের মাধ্যমে আপনারা 2 বছরের ওয়ার্ক পারমিট নিতে পারেন। 2 বছর ওয়ার্ক পারমিট নিলে এটা আপনার সুবিধা। সেই সুবিধাগুলো কি কি? সেই সুবিধার সাথে আমি বলবো যে 2 নম্বর যে পরিবর্তনটা সেটা সামঞ্জস্যপূর্ণ। কেমন? আপনি যদি 2 বছরের ওয়ার্ক পারমিট পান, তো তাহলে আপনার যে টিআরসি কার্ডটা হবে সেটা হবে আপনার 2 বছরের। আপনারা সবাই জানেন যারা 1 বছরের ওয়ার্ক পারমিট দিয়ে আপনারা টিআরসি কার্ড নিয়ে আসেন। আর একটা কথা ক্লিয়ার করে দিই, স্লোভেনিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ভিসা হয় না। অনেক এজেন্সি দেখছি ঢালাওভাবে প্রচার করতেছে আপনাদেরকে ভিসা করে দিবে। যে সকল এজেন্সি এ সকল কথা বলে এদের থেকে দূরে থাকেন। স্লোভেনিয়ার সরাসরি আপনাকে টিআরসি কার্ড দিবে। বিগত দিনে এই টিআরসি কার্ডটা 1 বছরের হতো। যদি আপনি 2 বছরের ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসি ফেস করেন তাহলে আপনি 2 বছরের জন্য টিআরসি কার্ড পাবেন এবং এটার ধারাবাহিকতায় আপনি পরবর্তীতে 3 বছরের টিআরসি কার্ড পাবেন। বিষয়টা তো ক্লিয়ার হচ্ছে না? চলুন এবার এই বিষয়টা ক্লিয়ার করি। 2 বছরের ওয়ার্ক পারমিটে আপনারা 2 বছরের টিআরসি কার্ড পাবেন এবং যখন আপনারা এই টিআরসি কার্ডটি নিয়ে স্লোভেনিয়াতে চলে যাবেন, যখন আপনার এটাকে রিনিউ করতে যাবেন, সেক্ষেত্রে যখন আপনার কন্ট্রাক্টের মেয়াদ, আমি জিনিসটা বুঝিয়ে বলতেছি, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। পূর্বের যে নিয়মগুলো রয়েছে সেগুলো থাকবে, বাট ইন ফিউচার এগুলো বন্ধ হয়ে যেতে পারে। এই নতুন নিয়মের আওতাধীন সবাই হবে। তবে এই জিনিসগুলো আপনার জানা রাখা দরকার। আপনারা যখন 2 বছরের টিআরসি কার্ডটাকে রিনিউ করতে যাবেন সে সময় আপনার অবশ্যই একটা ভ্যালিড কন্ট্রাক্ট লেটার থাকতে হবে বা একটা কন্ট্রাক্ট থাকতে হবে কোনো কোম্পানিতে। এটা হতে পারে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেটা, অথবা আপনি এখানে যাওয়ার পরে কোম্পানি চেঞ্জ করছেন, হোয়াট এভার যেটাই হোক না কেন, আপনার কন্ট্রাক্ট যদি 2 বছরের অধিক সময় থাকে, হতে পারে 2 বছর 1 মাস বা 2 বছর 2 মাস, আপনার টিআরসি কার্ডের মেয়াদ শেষ কিন্তু আপনার কন্ট্রাক্টের মেয়াদটা 2 বছরের বেশি হতে হবে, সেটা 2 বছরের একদিন বেশি হলে কোনো সমস্যা নেই। যদি এরকম থাকে তো তাহলে আপনাকে 3 বছরের টিআরসি কার্ড দিবে। তো এটা একটা ভালো খবর। তবে জিনিসটা বোঝার চেষ্টা করবেন
এই কথাটা আমি এজন্যই বলতেছি, বিগত দিনে যে নিয়মটা ছিল সেটাও থাকবে, এবং নতুন নিয়ম অনুসারে আপনি যখন টিএসসি কার্ড রিনিউ করতে যাবেন সে সময় যদি আপনার কন্ট্রাক্ট এটা যদি 2 বছরের মেয়াদের বেশি হয় তবেই আপনি 3 বছরের টিআরসি কার্ড পাবেন। এখন হয়তো বা অনেকে এই জিনিসটা না বুঝে বিভিন্ন ধরনের মন্তব্য করবেন, জিনিসগুলো তাদের পার্সোনাল ওয়েবসাইটে দেওয়া আছে এবং যারা বর্তমানে আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। তো এই দুইটা পরিবর্তন খুব আমূল পরিবর্তন। এই দুইটা পরিবর্তনের জন্য আমরা অনেকটাই সুবিধা পাচ্ছি। টিআরসি কার্ড রিনিউ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য দেশে তো গেলে টিআরসি কার্ড পাওয়া যায় না, আবার টিআরসি কার্ড পাওয়ার পরে এগুলা রিনিউ করতে প্রবলেম হয়, বিভিন্ন ধরনের হ্যাসেল হয়, এটা আপনারা সবাই জানেন যারা ইউরোপ নিয়ে ঘাটাঘাটি করেন। সো সেই দিক থেকে স্লোভেনিয়া আপনাকে অপার সম্ভাবনা একটা দ্বার খুলে দিচ্ছে। সেই সাথে 3 নম্বর যে পরিবর্তনটা সেটা আমি মনে করি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যে প্রবলেমটা থাকে। দেখা যাচ্ছে আপনি স্লোভেনিয়ান ভাষা জানেন না, যার জন্য দেখা যাচ্ছে আপনি ইংলিশ দিয়ে এখানে চলতে পারবেন। তবে এদেশের গভর্নমেন্ট আপনাদের সুবিধার্থে এবং কাজের সুবিধার্থে আপনারা যে নিট টাইম ডিউটি করবেন, ফর এক্সাম্পল কোনো কোম্পানিতে আপনি গিয়েছেন, সেখানে আপনার 8 ঘন্টা ডিউটি, সেই 8 ঘন্টা ডিউটির পর সেই কোম্পানি আপনাকে কোনো একটা স্পোকেন কোচিং এ ভর্তি করে দিবে যেখানে স্লোভেনিয়ান ভাষা শিক্ষা দেওয়া হয়, 1 ঘন্টা বাধ্যতামূলক। এটা যে খরচটা হবে এভরিথিং সবকিছু আপনার সেই কোম্পানি বেয়ার করবে। তার মানে আপনাকে ভাষা শেখাতে আপনার যে কোম্পানি তারা আপনাকে হেল্প করবে। যদি কোনো কোম্পানি এরকমটা না করে, যদি আপনাকে ভাষা শিখতে তারা হেল্প না করে, সেক্ষেত্রে আপনি চাইলে আইনের সহায়তা নিতে পারবেন এবং সেই ধারাবাহিকতায় আপনার সেই কোম্পানির উপর হিউজ পরিমাণে একটা জরিমানা আরোপ করা হবে। তো এই যে অপরচুনিটিস গুলা এগুলো আমাদেরকে খুলে দিচ্ছে। আমি আর একটু পরে আরো কিছু বিস্তারিত আলোচনা করবো, যেগুলো শোনার পরে আপনি মনে করবেন যে স্লোভেনিয়া এখন বর্তমানে একমাত্র দেশ। ভালো একটা মাধ্যম দিয়ে আপনি যদি আসতে চান, আপনার স্বপ্ন পূরণ হবে, স্লোভেনিয়া থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়বে না। সো আমি বলবো, আমি যে 3টা পরিবর্তনের কথা বললাম, এটা শুধুমাত্র যে বিদেশি কর্মীরা এই দেশে আসে তাদের সহযোগিতা এবং তাদের সুবিধার্থে। এবং 4 নম্বরে যে আমি পরিবর্তনটা বলবো সেটা মানে খুব মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে বিগত দিনে এরকম অনেক হয়েছে যে শুধুমাত্র স্লোভেনিয়ান নামে কোম্পানি এখানে তারা আনছে, আনার পরে দেখা যাচ্ছে তাদের কাছে কাজ নাই। 2 মাস 1 মাস কাজ করার পরে তারা আপনাকে বাধ্য করতেছে আপনাকে অন্যখানে চলে যেতে, বা তারা আপনাকে বলতেছে যে আপনি স্কিল ওয়ার্কার না, আপনি কোনো কাজের অভিজ্ঞ না। সো এরকম তালবাহানা দিয়ে আপনাদেরকে কাজ থেকে বের করে দেয় বা আপনাদেরকে টার্মিনেট করে দেয়, আপনাদেরকে যে দেশ থেকে আসছেন আপনার টিআরসি কার্ড ক্যান্সেল করে দেয়। এরকম প্রবলেমগুলো বিগত দিনে অনেক হতো, তবে এখন এটা হওয়ার আর কোনো চান্স নেই। তার কারণ গভর্নমেন্ট এইদিকে প্রচুর পরিমাণে ফোকাস দিছে। যারা স্লোভেনিয়া থেকে অন্য দেশে চলে যায় তাদের মোস্ট অফ দেম যে প্রবলেমটা সে দেশের গভর্নমেন্ট যেটা বের করছে সেটা হচ্ছে যে তারা এই যে আপনার সাপ্লাই কোম্পানি বা নামে বেনামে কোম্পানি তাদের আন্ডারে পড়ে। সো সেই ক্ষেত্রে এখন কোনো কোম্পানি আপনাকে চাইলেই বের করে দিতে পারবে না। তার কারণ হচ্ছে তারা স্পষ্টভাষী এবং গভর্নমেন্ট থেকে সরাসরি তাদেরকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ আপনারা সবাই জানেন যে কোম্পানি আপনাকে ইন্টারভিউ নিয়ে তারপর আপনার জব কন্ট্রাক্ট এভরিথিং সবকিছু দেয়। যেহেতু আপনি এজেন্সির মাধ্যমে কাজ করেন যার জন্য এটা প্রয়োজনীয়তা হয় না, তবে গভর্নমেন্টের রুল অনুসারে আপনাকে ইন্টারভিউ দিয়েই কিন্তু তারা এখানে আনে। সেক্ষেত্রে গভর্নমেন্ট সরাসরি কোম্পানিকে প্রশ্ন করে, যদি সে কাজ না পারে, যদি সে মানে কাজ করার যোগ্যই না হয়, তাহলে তুমি ইন্টারভিউ নিয়ে কেন তাকে সিলেক্ট করছো? তোমার কোম্পানিতে যদি কাজই নিয়ে থাকে তাহলে তুমি তাদেরকে কেন আনছো? সো এই ধারাবাহিকতায় আপনি চাইলে আবার আইনের সহায়তা নিতে পারেন। সে কোম্পানিগুলোর উপর তারা বিভিন্ন ধরনের আপনার নিয়ম এবং বিভিন্ন ধরনের জরিমানা এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেয়। সো এটা একটা ভালো অপরচুনিটি। তার কারণ হচ্ছে এখন কেউ চাইলেই আপনি এখানে আসার পর আপনি কাজ পারেন না পারেন বা কোম্পানিতে কাজ থাক না থাক আপনাকে চাইলেই কোনো টার্মিনেট করতে পারবে না, আপনাকে এদেশ থেকে বের করে দিতে পারবে না। গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করবে সেই সাথে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস, আপনার এটা এখনো পাবলিশ করা হয় নাই, তবে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা 1 মাস বা সামথিং এই সময়ের ভিতরেই স্লোভেনিয়ার যে আপনার নিজস্ব ওয়েবসাইট রয়েছে আপনারা সেখানে চোখ বুলালে পাবেন। বিভিন্ন কোম্পানি বিগত দিনে এই সকল প্রবলেমের জন্য তারা ব্ল্যাকলিস্ট করে দিছে। সো সেই ক্ষেত্রে যারা নতুন আবেদন করবেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কোম্পানিটা বা আপনার যে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট আসছে, জব কন্ট্রাক্ট আসছে, সেটা কি আদৌ ভ্যালিড কিনা বা সেটা ব্ল্যাক লিস্টে রয়েছে কিনা। যদি ব্ল্যাক লিস্টে থাকে তো তাহলে আপনার কোনো টিআরসি কার্ড হবে না, এটা আপনি ধরে নিতে পারেন। সো এই যে অপরচুনিটিস গুলা এগুলা মনে করেই আমাদের যারা কর্মী বান্ধব তাদেরই জন্য, এবং আমাদের যারা বিদেশি শ্রমিকরা এই দেশে আসবে তাদের সুবিধার জন্য। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনি চাইলে এখন ইজিলি আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনার কোম্পানি বা অন্য কোনো মানে হ্যাসেল যে যে প্রবলেমগুলো হতো সেই জিনিসগুলো নিতে হবে না। আপনার কাছে যদি বৈধ কোনো কন্ট্যাক্ট পেপার থাকে তাহলে সরাসরি আপনি ফরেন মিনিস্ট্রিতে গিয়ে আবেদন করলে আপনি আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন। তবে আপনি যে কোম্পানিতে যাবেন এখানকার যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে 3 থেকে 4 দিনের ভিতরে এটা হয়ে যায়। সেই সম্পূর্ণ কাজ সব কিছু আপনার সেই নতুন কোম্পানি করবে। শুধুমাত্র আপনি
এদেশের লেবার ডিপার্টমেন্টে যে আবেদন করবেন যে আপনি কোম্পানি বা কাজটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। সো এটা একটা ভালো অপরচুনিটি। সেক্ষেত্রে আমি বলবো যে সকল ভাইরা বিগত দিনে এখানে আসার পর কোম্পানি চেঞ্জ নিয়ে বা ইউরোপের অন্যান্য দেশে দেখা যাচ্ছে কাজ চেঞ্জ নিয়ে, কোম্পানি চেঞ্জ নিয়ে একটা হ্যাসেল ভোগ করতেন, এই অফিস ওই অফিস, এইখানে এইখানে দৌড়াদৌড়ি করতেন, এই জিনিসটা এখন থেকে আর হবে না। সো এটা একটা ভালো অপরচুনিটি। সেই সাথে আপনাদের স্যালারিটাও বৃদ্ধি করা হয়েছে 1277 ইউরো, এটা একটা ভালো অপরচুনিটি। ওভারঅল সবকিছু মিলিয়ে যে নতুন চেঞ্জেস গুলো আসছে, এই জিনিসগুলো অবশ্যই আপনার জানা দরকার। তার কারণ এই জিনিসগুলোর সম্পর্কে যদি আপনি পূর্ণ জ্ঞান রাখেন, আমি মনে করি আপনি স্লোভেনিয়া থেকে অন্য কোনো দেশে যাওয়ার কথা চিন্তাই করবেন না। তো চলুন এবার কথা বলা যাক, আপনার ইন্ডিয়া যেতে হবে না, বাংলাদেশ থেকে ভিসা করে দিবে, স্যালারি এবং কিছু অপরচুনিটিস এবং ভিসা রেশিও কেমন যাচ্ছে সে বিষয় নিয়ে কিছু আলোচনা করা যাক। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক স্যালারির যে বিষয়টা, এটা আমি সব ভিডিওতেই ক্লিয়ার করি। আপনার 1277 ইউরো বেসিক স্যালারি, সেটা আপনার স্কিল ওয়ার্কার হন, নন স্কিল ওয়ার্কার হন, যে কোনো ক্ষেত্রে এখানে যদি আপনি আসেন, কোনো কোম্পানি আপনাকে এর থেকে নিচে বেতন দিতে পারবে না। বাট আপনি যদি ভালো স্কিল ওয়ার্কার হন, দেখা যাচ্ছে আপনার স্যালারিটা 1500 থেকে 2000 ইউরো পর্যন্ত হতে পারে। ডে বাই ডে এটা আপনার বাড়বে। এবং সেই সাথে এখানে ভালো কিছু কাজের অপরচুনিটিস রয়েছে যেগুলোতে আপনার স্যালারিটা ভালো হয়। সেটা হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড যে জবগুলো রয়েছে, এবং আপনারা সবাই জানেন স্লোভেনিয়া আপনার ট্যুরিজম বেসড একটা কান্ট্রি, এখানে অনেক ধরনের ট্যুরিজম আসে। সেই ধারাবাহিকতায় আপনার রেস্টুরেন্ট রিলেটেড যে কাজগুলো রয়েছে সেইগুলাতে, এবং যারা আপনারা বিভিন্ন ধরনের আপনার ইলেকট্রিশিয়ান, প্লামার, মানে এক কথায় বলবো ইউরোপের অন্যান্য দেশে যেরকম কাজের অপরচুনিটিস এখানেও ঠিক সেরকম। তবে এখানে স্যালারিটা আপনার ভালো। আপনি বৈধভাবে দেখেন, একটা জিনিস চিন্তা করেন, ইতালিতে আপনি যাবেন, আপনি অবৈধভাবে থাকবেন, সেখানে আপনার স্যালারিটা দেখা যাচ্ছে 900, 1000, 1200 বা 1500 ইউরো হবে, বাট দিন শেষে আপনি অবৈধ। বাট এখানে আপনি বৈধভাবে টিএসসি কার্ড নিয়ে আপনি ঠিক সেই সমপরিমাণ স্যালারি কিন্তু আপনি পাচ্ছেন। এবং আমি যে একটু আগে আলোচনা করলাম যে সুযোগ সুবিধাগুলো, যে চেঞ্জেসগুলো, এগুলো সবকিছু কিন্তু আপনার জন্য। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনারা চাইলে স্লোভেনিয়ার জন্য আবেদন করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের খুব কম সংখ্যক এজেন্সি কাজ করে, তবে কিছু এজেন্সি এখন ভালো কাজ করতেছে। আপনারা ফেসবুক, ইউটিউব বিভিন্নখানে ঘাটাঘাটি করে বিভিন্ন মানুষের বিজ্ঞাপন দেখতেছেন, এগুলো দেখে মোহিত হচ্ছেন। এগুলো হওয়ার দরকার নেই। আপনি সরজমিনে নিজে গিয়ে চেক করেন তারা বিগত দিনে কি পরিমাণ কাজ করছে, কতজন লোক পাঠিয়েছে, সেই সবকিছু চেক করে তারপরে আপনারা তাদের মাধ্যমে আবেদন করার চেষ্টা করেন। আমি কোনো এজেন্সি সাজেস্ট করতে পারি না, তার কারণ আজ যে ভালো আছে কাল যে সে খারাপ হবে না এটার কোনো বিশ্বাস নেই। সেই ধারাবাহিকতা আমাকে কেউ মানে এরকম রিকোয়েস্ট করবে না যে ভাই এজেন্সির নাম বলেন। আপনি একটু খুঁজে বের করেন, আপনার আশেপাশে এরকম ভালো অনেক এজেন্সি পাবেন। তবে কিছু হিংস আমি দিচ্ছি যে ভালো এজেন্সি কিভাবে আপনি ধরতে পারেন। দেখা যাচ্ছে অনেকে বলতেছে বাংলাদেশ থেকে স্লোভেনিয়ার কাজ হবে, আপনাদের ইন্ডিয়া যেতে হবে না। এই সকল কথা যে সকল এজেন্সি বলে তাদের থেকে দূরে থাকেন। আপনার প্রসেসিং সময়টা লাগবে 2 মাস বা 3 মাস। এই সকল চাটুকার বিজ্ঞাপন যারা দেয় তাদের থেকে দূরে থাকেন। খরচের যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা 12 লাখ বা 15 লাখ পর্যন্ত ভালো এজেন্সিস গুলো চার্জ করতেছে। সেই ধারাবাহিকতা এর থেকে বেশি টাকা যারা চাইবে তাদের থেকে দূরে থাকেন। আবার অনেকে বলতেছে যে আপনাকে ইন্ডিয়ায় নিয়ে যাবে, ইন্ডিয়ায় নিয়ে গিয়ে আপনাদের মানে যে কোনো একটা ভিসার মাধ্যমে আপনাদেরকে কাজ করিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে, কথাটা সত্য, বাট উদ্দেশ্য আপনার ঠিক থাকতে হবে। আপনি যদি মেডিকেল ভিসা ইন্ডিয়াতে যান, সেক্ষেত্রে আপনার স্লোভেনিয়ান থেকে কোনো প্রবলেম হবে না। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ইন্ডিয়ার যে ইমিগ্রেশন তারা আপনাকে প্রবলেম করবে। আপনি মেডিকেল ভিসা গেলে অবশ্যই আগে চিকিৎসা হবেন, তারপর আপনি আপনার জানাসাঙ্গিক কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। সেই ধারাবাহিকতায় ভিসা রেশিও ভালো যাচ্ছে। তবে এখন আগের তুলনায় একটু সময়টা বেশি লাগতেছে, তার কারণ আপনার অনেক কিছু আপনার চেক করতেছে এবং ব্ল্যাক লিস্টেড কোম্পানি এগুলাকে মানে ডিভাইড করার চেষ্টা করতেছে। সেই ধারাবাহিকতায় আপনি ওভারঅল সময়টা এখন ধরে রাখতে পারেন যে মোটামুটি 6 থেকে 8 মাস পর্যন্ত লাগতে পারে। সো সেই ধারাবাহিকতায় যে সকল ভাইরা আপনারা যাবেন, অবশ্যই ইন্ডিয়া আপনার নিজের এম্বাসি ফেস করতে হবে, আপনার কিছু ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে বেসিক কিছু প্রশ্ন করবে, আপনার নাম, ঠিকানা, আপনার পাসপোর্ট, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, আপনার স্যালারি কেমন হবে, হোয়াট এভার এক্সেট্রা এক্সেট্রা, এই জিনিসগুলা। আপনারা যদি এ বিষয়ে কোনো ভিডিও চান তো আমাকে কমেন্টস করবেন, পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো ওভারঅল এইভাবে যদি আপনারা কোনো এজেন্সির সঙ্গে ডিল করেন তাহলে আমি মনে করি আপনি কোনো প্রতারিত হবেন না, আপনি এখানে আসতে পারবেন। ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। সেনজেনভুক্ত একটা কান্ট্রি, ইউরোপের অন্যান্য দেশ যেভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছে, সেই ধারাবাহিকতায় 2024 সালে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে বাংলাদেশিদের। এখন পর্যন্ত অনেকেরই ভিসা হচ্ছে। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ইউরোপে আসতে চান, ভালো একটা মাধ্যম দিয়ে আপনারা স্লোভেনিয়ার জন্য আবেদন করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।